আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তোমরা যারা এইচএসসি 2025-এর পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসসি 2025-এর ব্যবসায় সংগঠন প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব। দেখতে পাচ্ছ এখানে সিকিউ সাজেশন এবং এমসিকিউ সাজেশন দেওয়া হয়েছে। চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। দেখতে পাচ্ছ এখানে এইচএসসি 2025 সাজেশন ব্যবসায় সংগঠন প্রথম পত্র। শুরুতেই দেওয়া হয়েছে মানবন্টন এবং পাস মার্ক। ব্যবসায় সংগঠন প্রথম পত্রের মানবন্টন হচ্ছে সিকিউ থাকবে 70 মার্কের এবং এমসিকিউ থাকবে 30 মার্কের। পাস মার্ক হচ্ছে সিকিউতে তোমাকে 23 পাইতে হবে এবং এমসিকিউতে 10 পাইতে হবে। এরপরে রয়েছে সিকিউ সাজেশন। সিকিউ সাজেশনে তোমার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে ব্যবসায় মৌলিক ধারণা, ব্যবসায়ের পরিবেশ, এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনীয় ব্যবসা, সমবায় সমিতি এবং ব্যবসায় নৈতিকতা। এই অধ্যায়গুলো থেকে তোমাকে মোট 60টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে শুরুতেই ব্যবসায় মৌলিক ধারণা, এখান থেকে থাকবে একটি সৃজনশীল। ব্যবসায়ের পরিবেশ, এখান থেকে থাকবে 2টি সৃজনশীল। এক মালিকানা ব্যবসা, এখান থেকে থাকবে একটি সৃজনশীল। অংশীদারি ব্যবসা, এখান থেকে তোমরা পাবে 2টি সৃজনশীল। যৌথ মূলধনীয় ব্যবসা, এখান থেকে তোমরা পাবে 2টি সৃজনশীল। সমবায় সমিতি, এখান থেকেও তোমরা 2টি সৃজনশীল পাবে। সর্বশেষ ব্যবসায় নৈতিকতা, এই অধ্যায় থেকেও তোমরা 2টি সৃজনশীল কমন পাবে। এখানে তোমরা যারা শুধুমাত্র পাস মার্ক কমন পেতে চাও, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা ব্যবসায়ের পরিবেশ, অংশীদারি ব্যবসা এবং সমবায় সমিতি, এই 3টি অধ্যায় ভালোভাবে পড়বে। তোমরা যদি এই 3টি অধ্যায় ভালোভাবে পড়ো, তাহলে এখান থেকেই 5 থেকে 6টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে, অর্থাৎ পাস মার্ক কমন পেয়ে যাবে। আর যারা আরও বেশি কমন পেতে চাও, তারা এই 3টি অধ্যায় তো মাস্ট, এই 3টি অধ্যায়ের পাশাপাশি বাকি যে অধ্যায়গুলো রয়েছে ওই অধ্যায়গুলোর মধ্যে যেই অধ্যায়টি তোমার কাছে সহজ মনে হবে তুমি ওই অধ্যায়টি পড়তে পারো। এভাবে যদি তুমি পড়ো তাহলে নিশ্চিতভাবে এখান থেকে 60টি সৃজনশীল প্রশ্ন খুব সহজেই তুমি কমন পাবে। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন। এরপরে রয়েছে এমসিকিউ সাজেশন। এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে 23, 22, 19 এবং 18 এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে। টেস্ট পেপার সমাধান করতে হবে। অবশ্যই সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী পড়তে হবে। এছাড়াও অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। দেখো, এমসিকিউ তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকেই আসবে, কাজেই এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাকেও সবগুলো অধ্যায় পড়তে হবে। সিকিউ কমন পাওয়ার জন্য 3টি অথবা 4টি অধ্যায় পড়লেই এখান থেকে তুমি 60টি সৃজনশীল কমন পেয়ে যাবে। কিন্তু এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাকে সবগুলো অধ্যায়ই পড়তে হবে, কেননা এমসিকিউ সবগুলো অধ্যায় থেকেই আসবে। আর তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সমাধান করতে পারো, তাহলে সেখান থেকেই তুমি 20 থেকে 22টি এমসিকিউ কমন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে মূলত এইচএসসি 2025-এর ব্যবসায় সংগঠন প্রথম পত্রের ফাইনাল সাজেশন। তোমরা সকলেই এই সাজেশন ফলো করে ভালোভাবে প্রস্তুতি নিবে এবং ভালোভাবে পরীক্ষা দিবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।